বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নির্মিত হলো চিত্রগল্প, যেখানে উপন্যাসের সামগ্রিক বিষয়কে ৭০টি স্থির চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ ধরনের উপস্থাপনা বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন জানাচ্ছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাহিত্যের ভিন্নধর্মী উপস্থাপনা বরাবরই সংস্কৃতি মনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তেমনি এক উপস্থাপনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতার। গান, কবিতা বা সিনেমায় নয়, এবার বেশ কিছু স্থির চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো উপন্যাসকে, যেখানে বইয়ের পাতায় পড়া মূল চরিত্র অমিত লাবণ্যকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নান্দনিক ক্যাপশন আরও আকৃষ্ট করছে সবাইকে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনিবেশ না করে তরুণদের এমন সৃষ্টিশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা অনেক কথা দিয়ে যা বলতে পারি না, একটা ছবি অনেক সময় তার চাইতে অনেক বেশি কথা বলে, এবং এই প্রদর্শনীর যে ছবিগুলো, সেই ছবিগুলো দিয়ে পুরো উপন্যাসটাকে যেভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ। সত্যি সত্যি যেরকম করে মাথার মধ্যে অমিত আর লাবণ্য আছে দেখে সেই রকমই প্রায় মনে হয়েছে। অন্য চরিত্র যারা আছেন তাদেরকেও খুব ভালো লেগেছে। যে সত্তাটাকে আমি সবার আগে সর্বাগ্রে রাখি সেটা হচ্ছে আমার বাঙালি নামক সত্তাটিকে। তো সেই বাঙালি হওয়ার সুবাদে, বাঙালি হওয়ার গর্বে আমার মনে হয় যে এরম একটি জিনিসের সঙ্গে যুক্ত থাকাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্য আমি এটার সঙ্গে যুক্ত হতে চেয়েছি। বলা হয় ওপার বাংলা অথবা এপার বাংলা ওপার বাংলা। আমার মনে হয় রবীন্দ্রনাথ এপার বাংলা ওপার বাংলার কখনোই ছিলেন না, উনি হচ্ছে বাংলার। তেমনি আমি এবং পরম আমরাও শুধু বাংলার হতে চাই। রবি ঠাকুরের শেষের কবিতার লাবণ্য ক্যারেক্টারটা যে কোনো একটা মেয়ের জন্য ড্রিম ক্যারেক্টার, অ্যান্ড আই এম এক্সট্রিমলি ব্লেসড যে এই ক্যারেক্টার জন্য ফৌজিয়া, থ্যাঙ্কস ফর কিপিং ট্রাস্ট অন মি, অ্যান্ড পরমদা, থ্যাঙ্কস ফর ওয়ার্কিং উইথ মি। এখন তো সবকিছু মানুষ ফাস্ট চায়, দ্রুত করতে হবে। হ্যাঁ, ছবিটা দেখার পরে কিন্তু অনেক কিছু চিন্তা করার থেকে যায়, তো ওই জায়গাটা রাখার জন্যই আমাদের ছবিতে আসা। বিশাল গণমাধ্যমের উপস্থিতি, আমরা খুবই আনন্দিত যে গণমাধ্যম এই অনুষ্ঠানটিকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং এটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। স্পেশাল থ্যাঙ্কস টু চ্যানেল আই। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় নির্মিত এ আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রদর্শনীটি শিল্পকলা একাডেমির চিত্রশালায় শনিবার ও রোববার বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।